স্বাস্থ্য সেবা কেন্দ্র ও প্রাপ্ত পরিষেবা, হেলথ কেয়ার সেন্টার্স অ্যান্ড সার্ভিসেস অ্যাভেলেবল। ডাক্তার মায়া গত 6 বছর ধরে এই গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অর্থাৎ পিএইচসিতে পরিষেবা দিচ্ছেন। তিনি ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অংশ হতে পেরে গর্বিত এবং মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন। ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিশাল এবং বহুস্তরীয়। ছোটখাটো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বড় শহরগুলোর বড় বড় হাসপাতাল পর্যন্ত সবকিছুই এর অন্তর্ভুক্ত। এই ব্যবস্থা প্রত্যেককে চিকিৎসা, যত্ন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। আজ আমরা এই ব্যবস্থার বিভিন্ন স্তরগুলো সহজ ভাষায় বুঝে নেব। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পিএইচসি হল গ্রামের নিকটতম স্বাস্থ্যসেবা কেন্দ্র। এখানে বহির্বিভাগীয় পরিষেবা, ওপিডি, ছোটখাটো সাধারণ অস্ত্রোপচার, প্রসব সংক্রান্ত পরিষেবা এবং জরুরি পরিষেবা, আপৎকালীন পরিষেবা প্রদান করে থাকে। সাধারণত এই কেন্দ্রগুলিতে 1 থেকে 2 জন ডাক্তার, 6 থেকে 8 জন নার্স এবং 4 থেকে 6টি বেড থাকে এবং এই কেন্দ্রগুলি আশেপাশের গ্রামগুলিতে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। এখানে যেসব সুবিধা পাওয়া যায় সেগুলি হল বহির্বিভাগীয় পরিষেবা, জ্বর, কাশি, মাথা ব্যথা, ডায়রিয়া ইত্যাদির মতো রোগের চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য পরীক্ষা, আয়রন, ফলিক অ্যাসিড প্রদান, টিকাদান ইত্যাদি, ক্ষতস্থান ড্রেসিং এবং ছোটখাটো সাধারণ অস্ত্রোপচার, 24 ঘন্টা আপৎকালীন পরিষেবা, বিনামূল্যে ওষুধ এবং জরুরি পরীক্ষাসমূহ। যদি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পিএইচসি রোগটির চিকিৎসা করা সম্ভব না হয় অথবা যদি রোগটি কিছুটা গুরুতর হয়, তাহলে ডাক্তার রোগীকে একটি বড় হাসপাতালে পাঠান। এই ধরনের হাসপাতালকে কমিউনিটি হেলথ সেন্টার সিএইচসি বলা হয়। একটি সিএইচসি কমিউনিটি হেলথ সেন্টার একটি পিএইচসি প্রাইমারি হেলথ সেন্টারের থেকে বড় হয়। এখানে বিশেষজ্ঞ ডাক্তার যেমন সার্জন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং শিশু রোগ বিশেষজ্ঞ থাকেন। এখানে রোগীদের ভর্তি রেখে চিকিৎসা করা হয়। এই কেন্দ্রে একটি অপারেশন থিয়েটার, সি সেকশন এবং জরুরি পরিষেবা রয়েছে। এখানে রক্ত সংরক্ষণ ইউনিট, এক্স-রে এবং ইসিজির সুবিধাও পাওয়া যায়। এটি 4 থেকে 5টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যুক্ত। এখানে 10-12 জন ডাক্তার এবং 30 থেকে 50টি বেড থাকে। এবার আমরা জেলার বৃহত্তম সরকারি হাসপাতাল, জেলা হাসপাতাল সম্পর্কে আলোচনা করব। এই হাসপাতাল জেলার সমগ্র জনগোষ্ঠীর সেবা প্রদান করে। এখানে আপনি সব ধরনের চিকিৎসা পরিষেবা পাবেন, তা দাঁতের চিকিৎসা বা হাড় ভাঙা হোক, চোখের সমস্যা হোক বা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রয়োজনই হোক। এখানে আপনি বিশেষজ্ঞ চিকিৎসক যেমন হৃদরোগ বিশেষজ্ঞ, দাঁতের ডাক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ ইত্যাদি এবং আইসিইউ, ভেন্টিলেটর, এমআরআই ও সিটি স্ক্যানের মতো সুবিধা পাবেন। এখানে প্রসব, অস্ত্রোপচার, নবজাতক শিশুর জন্য আইসিইউ, এনআইসিইউ এবং যক্ষ্মা, এইচআইভি ও ডেঙ্গুর মতো রোগের চিকিৎসা পরিষেবাও প্রদান করা হয়। 100 থেকে 500 বেড বিশিষ্ট এই হাসপাতালগুলোতে সরকারি প্রকল্পের অধীনে বেশিরভাগ পরিষেবা বিনামূল্যে বা খুব কম খরচে প্রদান করা হয়। আপনার যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকে তাহলে আপনি কিছু বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। এই প্রকল্পের অধীনে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করা হয়। সঠিক সময়ে সঠিক হাসপাতাল বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, প্রয়োজনে যে কোনো হাসপাতালে যাওয়ার সম্পূর্ণ অধিকার আপনার আছে। মনে রাখবেন, জ্বর, আঘাত, সাধারণ চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পিএইচসি, বিশেষজ্ঞ পরিষেবা এবং অস্ত্রোপচার কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র সিএইচসি,
সংকটজনক অবস্থা আইসিইউ, জটিল অস্ত্রোপচার জেলা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল। ডাক্তার মায়ার মতো চিকিৎসকরা প্রতিদিন শয়ে শয়ে মানুষকে সাহায্য করেন। আপনিও একটি ছোট পদক্ষেপ নিতে পারেন। আপনার নিকটতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পিএইচসি বা সরকারি হাসপাতালে পাওয়া সুবিধাগুলোর একটি তালিকা তৈরি করুন এবং আপনার গ্রামের কোনো প্রকাশ্য স্থানে সেটি লাগিয়ে দিন, যাতে সবাই সঠিক সময়ে সাহায্য পেতে পারে।